বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ২ নং চরমাপুর ইউনিয়নের সেলিম শেখের বাড়িতে, সেলিম সরকারের বাড়িতে অষ্টম বার্ষিক অনুষ্পাদক উপস্থিত রয়েছেন আমাদের ফরিদপুরের একজন বিখ্যাত শিল্পী আবুল সরকার সাহেব, যার বাড়িতে আমি গিয়েছি। উপস্থিত রয়েছেন আমাদের অম্বিকাপুরের আরেকজন, আমরা যাকে সত্তার ফকির বলে চিনি, আমরা তার আপনজন। উপস্থিত রয়েছেন আমাদের ফরিদপুর জেলা যুবদল নেতা শাকিল মাহমুদ, ফরিদপুর জেলা যুবদলের সদস্য মাসুদ, উপস্থিত রয়েছেন মালেক ভাই, নাসির সহ আমাদের যুবদল, বিএনপি, ছাত্রদল এবং সামনে উপস্থিত রয়েছেন চপিও চরমাপুরিয়াবাসী এবং মঞ্চপ্রদেশ বিভিন্ন শিল্পীবৃন্দ এবং বিভিন্ন বাদ্যযন্ত্র যারা বাজিয়েছেন এবং মা বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ইশারার পর আসার কথা ছিল। আসলে আমার এলাকায় একটি ঝামেলা হয়েছিল, সেটি নিয়ে আমি মাত্র থানা থেকে বের হলাম। থানা থেকে বের হয়ে 1 মিনিটও দাঁড়ায়নি, সরাসরি চলে আসছি। এজন্য সকলে ক্ষমা দেখবেন। তার পাশাপাশি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি এই চরবদল ইউনিয়নের আজকের যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি চরমদিয়াবাসী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। 2023 সালের 16 মার্চ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়, আপনারা জানেন। তখন আমি অম্বিকাপুর ইউনিয়নে নির্বাচন করি। আমি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এবং আমাদের 12টা ইউনিয়নের 11টা ইউনিয়ন নির্বাচন হয়। আমি একমাত্র বিএনপি প্রার্থী নির্বাচিত হই। আপনারা জানেন কত জল যন্ত্রণা গ্যাসের মধ্যে থেকে কিছু জেল ফেলে এসেছি। তো আমার নির্বাচনে আমি দেখেছি যে আমি যে এলাকার যে ইউনিয়নের সন্তান, ওই ইউনিয়নে যতগুলো কর্মী আমার ছিল, আমি দেখেছি তার চাইতে কোন অংশে কম আমার জন্য নির্বাচন করেছে, আমার জন্য ভোট চেয়েছে, আমার জন্য দোয়া করেছে, মাদক দিয়া আর বেশি ছিল। এই জন্য মাদকদিয়াবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের প্রতি আমার হৃদয় থেকে ভালোবাসা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আসলে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আমার জন্য বিনা স্বার্থে নিঃস্বার্থে আমার জন্য কাজ করেছেন, হয়তো আপনাদের সে মূল্যায়নটুকু আমি করতে পারি না। আসলে করার সুযোগটাও কম, কারণ যেহেতু আমার বড় একটা এরিয়া বা আপনাদের বড় একটা এরিয়া। তবে একটা কথা, যদি কখনো কোনো প্রয়োজন আমাকে ডাকলে ইনশাল্লাহ পাশে পাবেন। আমি অম্বিকাপুরের চেয়ারম্যান, তার সমস্যা নাই। যদি মাদকদিয়াবাসীর কোনো সমস্যা হয়, কোনো প্রয়োজন মনে করেন যে চেয়ারম্যান আমার পাশে দাঁড়ালে আমার একটু উপকার হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আছি। সকাল আমার জন্য দোয়া করবেন এবং আমার যারা এখানে আছে আমাদের সাথে সকলের জন্য দোয়া করবেন। আজকের এই প্রোগ্রাম 4 দিন প্রোগ্রাম চলবে। এই প্রোগ্রামটা যেন এই এলাকার বাসী আহ্বান থাকবে, এটা আপনাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যেভাবে সুস্থ সুন্দরভাবে উঠিয়ে দেওয়া যায়, পরিচালনা করা যায়, এটা আপনাদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আহ্বান থাকবে। এই প্রোগ্রামটা যদি ভালো হয়, সুনাম আপনাদের হবে। যদি এই প্রোগ্রামটা বিশৃঙ্খলা হয়, বদনাম আপনাদের হবে, এলাকাবাসী বদনাম হবে। এই জন্য আমি এলাকাবাসীর কাছে আহ্বান রাখবো, আপনাদের প্রোগ্রামটার জন্য সার্বিক সহায়তা করবেন। এবং আজকে যারা শিল্পী রয়েছেন, যারা গান পরিবেশন করবেন, তারা যেন সুন্দর সুস্থভাবে গান পরিবেশন করতে পারে, আমরা সেভাবে খেয়াল রাখবো। এবং তাদেরকে আহ্বান রাখবো, দর্শক যাতে আপনাদের গানে
উপভোগ করতে পারে ভালো মতো, আপনারা আপনাদের সর্বশেরা দেওয়ার চেষ্টা করবেন। সকল সুস্বাস্থ্য কামনা করি, এই সেলিম সরকার বাড়ির প্রোগ্রামের সফলতা কামনা করে আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।